আমরা পয়সা পাই ভারতের লোকাল প্লেয়ার অর্থনৈতিক থেকে। আজকে এ ডিভিশন ক্লাবের যে একটা রিপ্রেজেন্টেশন আমাদের কাছে দিয়েছিল সেটা নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। এর মধ্যে আগামী মরশুমে খেলা কিভাবে হইল, কবে থেকে শুরু করুন, এই সবটা নিয়েই একটা কথাবার্তা হয়েছে এবং সেখানে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে ক্লাবগুলি লোকাল প্লেয়ারের ক্ষেত্রে তাদের একটা ছিল যে লোকাল প্লেয়ার এখানে ঠিকমতো পাওয়া যাইতেছে না, নাম্বার অফ প্লেয়ার কম, তার জন্য এই যে 5 জনের কোটাটা একটু কমানোর জন্য। তো আমরা অনেক আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু লোকাল প্লেয়ারের যেই কোয়ালিটি, একরকম কোয়ালিটির প্লেয়ার সেরকম 10টা ক্লাবের প্রায় 70-80টা প্লেয়ার নাই, সেই ক্ষেত্রে আমরা কিছুটা লিবারেল করে এই বছরের লিগে এটা 3-এ আনছি, 3 করে দিছি। এবং ঠিক সেইভাবে লিয়েনের ক্ষেত্রেও আমরা লিয়েন যেমন গত বছর সি থেকে গেছে বিতে, এইটা আমরা বন্ধ করে দিয়েছি সি থেকে বি থেকে এ, এবং নট মোর দেন 3 জনের বেশি করতে পারতো না। গত বছর এটা 7 জন আসলো। সো দ্যাট লোকাল প্লেয়াররা যাতে আরও বেশি করে মাঠের মধ্যে আইতে পারে তার জন্য আমরা এটা করছি। এবং বি ডিভিশন যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে ইন্টারস্টেট প্লেয়ার, লোকাল প্লেয়ারদের প্রাধান্য দিতে গিয়া ইন্টারস্টেট প্লেয়ার আমরা এটা 2-এর মধ্যে সীমাবদ্ধ রাখছি। যদি ইচ্ছা করলে কোনো প্লেয়ার 2 জন প্লেয়ার খেলাইতে পারবো, তার বেশি খেলাইতে পারবো না, এই একটা জায়গাতে আমরা করছি। আর আগামী বছরের যে মরশুমটা শুরু হইব সেটা জুন মাস থেকে শুরু হইব। সি, ওমেন্স অ্যান্ড দেন আফটার দ্য কমপ্লিশন অফ বি শুরু হইব। আর 15 জুলাই রাখাল অ্যান্ড আফটার দ্যাট ফ্রম 1 আগস্ট আমরা এ ডিভিশন শুরু করুন এবং প্রত্যেকটা টুর্নামেন্টই যাতে সেপ্টেম্বরের 30-এর মধ্যে শেষ হয় সেই দিকের দিনে আমরা কাজ করে যাব, যাতে আগামীতে সন্তোষ ট্রফিতে বা ন্যাশনাল টিম পাঠাতে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয়। এবং সবচেয়ে বড় জিনিস, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা অ্যানুয়াল ক্যালেন্ডার তৈরি করছে। সেই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাসে এবং আগস্ট মাসে সাব জুনিয়র এবং জুনিয়রগুলি খেলা পড়ছে। তো ওইগুলির সামনে রেখে আমরা মে মাসের শেষের দিকে অথবা যদি পারি মিডল দিকে আমরা ওই টিমটা ডাইকে আইন না, ওপেন ট্রায়াল ডাইকে সেইখান থেকে প্লেয়ার তৈরি করে মানে সিলেক্ট করুন, সো দ্যাট তারা যাতে একটা ভালো সময় পায় টিমটারে তৈরি করার লিগে আমরা ন্যাশনালি যাতে যেতে পারি। এই মোটামুটি সবগুলি কথাবার্তা হয়েছে। আর ক্লাবগুলিও অনেকগুলি দাবি দিচ্ছে। সেই দাবিগুলির মধ্যে বেশ কিছু দাবি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাদেরকে ধন্যবাদ জানাইছে, কারণ যেইভাবে তারা ফুটবল অ্যাসোসিয়েশনকে আগে সাহায্য করার লেগে আগে গেছে। যেমন প্লেয়াররা যদি খেলতে না রাজি না হয়, তাদের এই সমস্ত অনেকগুলি ইয়েই আছে তারা আমাদের দিচ্ছে। সুতরাং আমরা তাদের সামনে রেখে আগেও তাদের ধন্যবাদও জানাইতেছি আমি ক্লাবের টিএফের পক্ষ থেকে। এবং তবে কিছু কিছু ডিমান্ড তারা যেটা রাখছে সেই ডিমান্ডগুলি আমরা এক্ষণে আমাদের পক্ষে মানে কাজ করা সম্ভব হইতেছে না। পরবর্তী সময় আমরা এটা চিন্তা করুন, যদি আমাদের আর্থিকভাবে যেমন তারা প্লেয়ারের টাকা পয়সা দিতে কইছে, তারপরে কিছু 30% করে টাকা দিতে কইছে, সেইভাবে যদি আমাদের কাছে ফান্ডের সংকলন হয় আমরা পরবর্তী সময় এটা কনসিডার করব। এইভাবে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিছি। আর গত বছরের যে গেটম্যান এটা মার্চ মাসের 1st উইকের মধ্যে আমরা সবাই দিয়ে দিব, যার যার কাছে আমরা যেটা প্রাইপ পাচ্ছি সেটা ডিটেক্ট করে এটা দিয়ে দিব। আর যাতে কোনো ধরনের, এবং এই বছরও গেটম্যান এটা আমরা গতবারের মতোই এইবারও এইভাবেই যেমন যদি আর্থিকভাবে আমাদের বাড়ে তাইলে এটা পরবর্তী সময় একটু বাড়ায় দেওয়ার চিন্তা ভাবনা করব।